আমাদের পাশে আমার এক ভাসুরের বাড়িতে কি মন্দির পুজো হচ্ছে, বড় ঠাকুরের পুজো, কালী পুজো, শীতলা আর মনসা, এই চার ভগবানের পুজো হচ্ছে। তা আমি বড় ঠাকুরের ডালা দিয়ে আসলাম, দিয়ে এসে প্রণাম করে ওখানে একটু দাঁড়িয়েছিলাম, প্রণাম করে দাঁড়িয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ফুল তুললাম, ফুল তুলে আমার ঠাকুরকে সিংহাসনে সাজালাম, সাজিয়ে এবার বাড়িতে ঠাকুর ভোগ দেবো। ঠাকুর ভোগ দিয়ে আবার আমি যাবো প্রসাদ নিয়ে, প্রসাদ দিয়ে এসেছি, বড় ঠাকুরের ভোগ দিয়ে এসেছি। আবার আমি 3টে পুজো হবে, আবার 3টে পুজোর ভোগ নিয়ে যাব একটু পরে, ওগুলো পরে পুজো হবে, তো আগে বড় ঠাকুরের পুজো হচ্ছে। আর এই পুজোটা ছোটবেলা থেকেই হচ্ছে বলো মা? ছোটবেলা থেকেই হচ্ছে, অনেক ছোট ছিল তখন থেকে ওদের মানে একটা দেবতা সব, মানে আমাদের এই বংশ, সব আমাদের এই গ্রুপ, ওখানে আমাদের এই বছরেই পুজোটা হয় এটা। আর আমরা ছোটবেলায় বড় ঠাকুরের পুজো দিতাম, তাই না মা? আর প্রসাদ আনতাম, তো ঘরে উঠতে দিত না, বলে বড় ঠাকুরের প্রসাদ নাকি বাইরে খেয়ে স্নান টান করে তারপরে ঘরে উঠতে হয়। তো বড় ঠাকুর প্রসাদ না নিয়ে আসাই ভালো, এটা না নিয়ে আসাই ভালো। মন্দিরে খেয়ে তারপরে আসতে হয়। বাচ্চা কাচ্চা আরো মানে পাশাপাশি সব প্রসাদ ওখানে মন্দিরে দিয়েই ভাগ করে দিয়ে চলে আসে, এসে পর স্নান টান করে তারপর ঘরে উঠতে হয়। হ্যাঁ, কিন্তু আমরা ধরো পুজো করেছি, তা আমরা ঘরে এনে খাবো না? খাওয়া যায়, অনেকেই খায় না, অনেকেই খায়। তা সেটা তো আমরা ঘরে উঠি না, মানে ঘরের বাইরে খেতে হয়, স্নান টান করে সব সেই সব বাসনপত্র বাইরেই সব ধুয়ে নিয়ে স্নান টান করে ঘরে উঠি। এটা সবাই জানে, এটা বড় ঠাকুরের প্রসাদ ঘরে নিয়ে আসতে নেই, সবাই জানে। তা তোমার ফুল টুল আজকের বেশি হয়নি? ওখানে দিয়ে আসতে পারতে কিছুটা। বেশি হলেই ছিলই যতটুকু, আমার ওইদিকে বাড়িতেরও কাজ ছিল, তাড়াতাড়ি করে আমি দিয়ে এসেছি। নাহলে আজকে আমি মন্দিরেও যাই, ওখানে আমার ঠাকুরের মন্দির আছে, ওখানে সকালে আমাদের যেতে হয় প্রার্থনা করতে। তা আমি আর আস্তে আস্তে রাস্তায় অনেক ফুল পাই, নিয়ে আসি। তা আজকে আর যাইনি বলে আমি অতটা ফুল এখানে বাড়িতে যা ছিল, এই বেলা হয়ে গেছে একটু, এই তুললাম, তুলে আর এই ঠাকুরকে সাজালাম, এই ঠাকুরের ভোগ দেবো এবার। জয়গুরু, আপনারা সবাই ভালো থাকবেন।